গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গিনি টিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত পর্বে আমি এই হলুদ বেবি কাঁথাটি আপনাদেরকে ড্রয়িং করে দেখিয়েছিলাম। তো আজকে চেষ্টা করব এই কাঁথাটি সেলাইয়ের ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার। কম বেশি সবাই কাঁথা সেলাই করতে পারি, কিন্তু কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে যে ছোট ছোট টিপস রয়েছে সেগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু কাঁথা সেলাইটা অনেক বেশি সহজ এবং সুন্দর হয়ে ওঠে। শুধু কাঁথা সেলাই না, যে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি কিছু ছোট ছোট টিপস আমাদের জানা থাকে তাহলে কিন্তু কাজটা আমাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে ওঠে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে আমি যতটুকু পারি সেটা আপনাদের সাথে শেয়ার করার, যাতে করে আপনারাও সুন্দর মতো এই কাজটি করতে পারেন। আমি বরাবরের মতো এই কাঁথা সেলাইয়ের জন্য লাচ্ছি সুতাই নিয়েছি। আমি হলুদ কাঁথায় লাল লাচ্ছি সুতা দিয়ে কাজ করতেছি। আর অনেক সময় আপুরা জিজ্ঞেস করেন কয় নাল সুতা নিয়ে আমি কাজ করি। আমি সবসময় লাচ্ছি সুতা 2 নাল দিয়েই কাঁথা সেলাই করে থাকি। তো এই যে ফুলের একদম মাঝখানে দিয়েছি দেখেন ভরাট সেলাইটা, এটাকে ভরাট সেলাই বলে। আর বাকি ফুলে আমি নর্মাল কাঁথা ফোরগুলো দিয়েই করে নিচ্ছি। কাঁথা ফোরের মাঝে ছোট ছোট ভরাট কিন্তু অনেক সময় ভালো লাগে, এজন্য আমি এখানে ভরাট দিয়েছি। ফুলটা আমার করা শেষ। তো দেখেন এখন টিপসটা হচ্ছে, আমি এই ফুলটা যে আমার শেষ হলো, এখন আমি কোথায় যেয়ে সুইটা উঠাবো। 2টা কাপড়ের মাঝখান দিয়ে আমি পরবর্তী যে দাগে যে সুইটা উঠালাম। এবার যে রাউন্ড দাগ 2টা আছে, দাগ 2টা আমি সেলাই করে নিলাম। এবার আমি সুইটা কোথায় উঠাবো। বারবার সুতা কাটার কিন্তু কোনো প্রয়োজন হয় না। যারা আমার গেট কাঁথা সেলাই আগে দেখেছেন তারা হয়তো জানেন, আর যারা জানেন না আমার আজকের ভিডিওটি তাদের জন্য। এবার আমার এখানে এসে যেহেতু সেলাইটা শেষ হয়েছে, তো আমি এখন খেয়াল করব যে আমার সব থেকে কাছে কোন ডিজাইনটা আছে, আমি সুইটা ঠিক সেখানে নিয়ে উঠাবো। হোক সেটা ফুলের মাঝখান, শুরু বা যে কোনো জায়গায় হোক না কেন, তাতে কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রাখতে হবে যে আমার কোন জায়গাটা কাছে হচ্ছে। তো আমার এখানে ফুলের পাপড়িটা কাছে হয়েছিল, আমি এখানে সুইটা উঠিয়ে সেলাইটা শুরু করেছি। তো এভাবে করে কিন্তু ছোট ছোট টিপস মাথায় রেখে আমি কাঁথা সেলাই করি, যার কারণে আমার কাঁথাগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং সামনের পিছনের 2 পাশেই মনে হয় মসৃণ। আমার কাঁথাগুলোর বিশেষ গুণটা হচ্ছে যে পিছন পাটটা দেখেও মনে হবে যে না, এটাই মনে হয় সামনের পাট। এজন্যই কিন্তু অনেকে আমার কাঁথা বেশি পছন্দ করে থাকেন, যে সামনের পাশ তো সুন্দর হয় বাট পিছন পাটটাও দেখতে অনেকটাই সুন্দর হয়, মনে হয় যে এটাই সামনের পাট। তো এই ছোট ছোট টিপস মেনে চললে আপনাদের কাঁথাগুলো কিন্তু দেখতে এতটাই এরকমই সুন্দর হবে। তো এই যে এক একটা পাপড়ি শেষ হয়ে গেলাম, তারপর যে পাপড়িটা কাছে হবে, মানে এই ফুলটা আমার করা শেষ। এবার এখান থেকে দেখেন আমি কোন জায়গায় সুইটা তুলছি। এবার এই যে কড়ি পাতাটা আছে, আমি এখানেও ক্রস সেলাই দিয়ে এটাকে ভরাট করে নিচ্ছি। এটাকে বলা হয় ক্রস সেলাই। আর আমি ফুলের মাঝখানে যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটাকে বলা হয় ভরাট সেলাই। ক্রস দিয়ে এভাবে করে আমি এটা ভরাট করে নিচ্ছি। তো এই যে যত কড়ি আছে সব কড়িগুলো আমি এই ক্রস দিয়ে ভরাট করে নিব, আর ফুলের মাঝখানটা শুধুমাত্র ভরাট সেলাই দিয়ে ভরাট করব। আসলে মুখে বলে বোঝানোটা সম্ভব নয়। আপনারা জাস্ট যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় সুইটা নিচ্ছি। তো এটা খেয়াল করলেই অনেক সহজেই আপনারা কম সুতা অপচয় করে বারবার সুতা না কেটে গিট ছাড়া কাঁথা সেলাই করতে পারবেন।
সবসময় চেষ্টা করবেন যদি রাউন্ড বা এরকম চৌকোনা কোনো ডিজাইন হয় তাহলে অবশ্যই কাঁথার মাঝখানটা আগে সেলাই করে নেবেন, তারপর আস্তে আস্তে করে কাঁথার 4 সাইডে সেলাই করবেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে যা অনেকের কাঁথা সেলাই করতে গেলে কাঁথার ভেতরে কুচকিয়ে যায়, দলা পাকিয়ে যায়। তো ছোট্ট একটা টিপস আপনারা সবসময় মাথায় রাখবেন, কখনোই কাঁথার 4 সাইড আগে সেলাই করতে যাবেন না, বা কাঁথার এখানে একটু সেলাই করলাম আবার আরেক জায়গায় একটু সেলাই করলাম, এই কাজটা কখনোই করবেন না, তাহলে এই কাঁথার মাঝখানে দলা পাকিয়ে যাবে, কুচকিয়ে যাবে। যেখান থেকে শুরু করবেন, যে একটা সাইড থেকে শুরু করবেন, ওই একটা সাইড থেকে সেলাই করতে করতে আরেকটা সাইডে যে পৌঁছাবেন, কিন্তু এই সাইডে একটু সেলাই করলাম, ওই সাইডে একটু সেলাই করলাম, এরকম যদি করেন তাহলে কিন্তু কখনোই কাঁথাটা দেখতে মসৃণ হবে না, সুন্দর হবে না, কাঁথার মাঝে দলা পাকিয়ে যাবে। আর রাউন্ড, আমি আগেই বলেছি, রাউন্ড কোনো ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই মাঝখান থেকে সেলাইটা শুরু করবেন, সেটা হোক বড় কাঁথা হোক ছোট কাঁথা। আর যখন কাঁথাটা পুরো সম্পূর্ণ সেলাই হয়ে যাবে তারপরে যে একদম কাঁথার 4 সাইডটা সেলাই করে নেবেন, এতে করে কাঁথাটা একদম পারফেক্ট হবে, কোনো জায়গায় বিন্দু পরিমাণের কুচকিয়ে যাবে না। তো এই ছিল আমার আজকের ছোট ছোট টিপস। আগামীতে আরও নতুন নতুন ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।